চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে এবার নানা আলোচনা হয়েছে। ইউনেস্কো স্বীকৃত মঙ্গল শোভাযাত্রার নাম কি হবে এ নিয়েও আগ্রহ সবার মধ্যে। এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের বিশেষ সভা শেষে জানানো হয় সারা দেশে উৎসব সুষ্ঠুভাবে উদযাপনের সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিএমপি কমিশনার কিন্তু ঢাকার ক্ষেত্রে সিদ্ধান্ত দেবে, অন্যান্য জেলাগুলির ক্ষেত্রে জেলা পুলিশ যারা আছে তারা সিদ্ধান্ত দিবে, অন্যান্য মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন পুলিশেরা সিদ্ধান্ত দেবে। এটা তো শুধু ঢাকায় অনুষ্ঠানটা হচ্ছে না, এটা তো পুরো বাংলাদেশে অনুষ্ঠানটা হচ্ছে। এখন যার যার এলাকায় তারা তাদের এই থ্রেট বা অন্য কিছু দেখে তারা সিদ্ধান্তটা দেবে। ইসরায়েল বিরোধী প্রতিবাদের সময় দেশের বিভিন্ন স্থানে বাটা ও কেএফসি লুটপাটের ঘটনায় ৪৯ জনকে আটক করা হয়েছে। এমন লুটপাটের ঘটনা যেন না ঘটে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নাম কি থাকছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করছে, করে 10 তারিখে জানাবেন। বাঙালি এবং আরো অন্যান্য জাতিগোষ্ঠী সবাই অংশগ্রহণ করছে এবার উৎসবে, এবং এটা আপনি সরকারি উদ্যোগে দেখতে পাচ্ছেন। এখনই কিন্তু বান্দরবনে মেলা চলছে, আমাদের নৃগোষ্ঠীর আয়োজনে রাঙামাটিতে চলছে, এবং চৈত্র সংক্রান্তির দিনে ছুটি ঘোষণা করা হয়েছে যাতে ভিন্ন জাতিগোষ্ঠীর মানুষেরা উৎসব করতে পারেন। এবং ঢাকার শোভাযাত্রাতে এবার শুধু বাঙালি না, আরো 26টা জাতিগোষ্ঠী অংশগ্রহণ করছে। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার চূড়ান্ত নাম 10 এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হবে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।